আসসালামু আলাইকুম সবাইকে। মাঝরাতে ভয়ঙ্কর ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। রাতের এই নিস্তব্ধতায় আপনারা যারা একা ঘরে বসে এইভিডিওটি দেখছেন তাদের বলছি, চারপাশের অন্ধকারকে বিশ্বাস করবেন না। হতে পারে আপনার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আপনার নিঃশ্বাসের শব্দ গুনছে, অথবা ঘরের কোণের ওই দীর্ঘ ছায়াটা কোনো মানুষের নয়। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি অতৃপ্ত আত্মা আর পিশাচদের সেই অন্ধকার জগতে, যেখান থেকে ফেরার পথ কারো জানা নেই। গল্পের নাম শ্মশানতলীর অভিশপ্ত আত্মা। নিশুত রাত। আকাশটা আজ কালচে বেগুনি রং ধারণ করেছে। বাতাসের শোঁ শব্দে যেন কার দীর্ঘশ্বাস মিশে আছে। গ্রামের একদম শেষ সীমানায়, যেখানে মানুষের আনাগোনা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় কালভৈরব শ্মশান। স্থানীয়রা বলে, এই শ্মশানে দিনের বেলাতেও কেউ একা যাওয়ার সাহস পায় না, কারণ সেখানে মৃতদের আত্মা শান্তিতে ঘুমায় না। গল্পের নায়ক রুদ্র একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সে বিশ্বাস করে না ভূত প্রেত বলে কিছু আছে। হাতে আধুনিক ক্যামেরা আর ভয়েস রেকর্ডার নিয়ে সে ঠিক করল আজ রাতটা সে ওই পরিত্যক্ত শ্মশানেই কাটাবে। রাত তখন ঠিক 12টা। রুদ্র যখন শ্মশানের ভাঙা গেট দিয়ে ভেতরে ঢুকল, চারপাশটা হঠাৎ করেই অস্বাভাবিক রকম নিঝুম হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাক পর্যন্ত থেমে গেছে। হঠাৎ সামনে একটা জলজলে চোখের ছায়া দেখে রুদ্র থমকে দাঁড়াল। টর্চের আলো ফেলতেই তার রক্ত হিম হয়ে গেল। একটা কুচকুচে কালো বিড়াল বসে আছে একটা আধপোড়া চিতার ওপর। বিড়ালটার আকার স্বাভাবিকের চেয়ে অনেক বড়, আর তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। বিড়ালটা মানুষের মতো করে একবার কর্কশ গলায় ডেকে উঠল, আর তারপরই মিলিয়ে গেল অন্ধকারে। রুদ্র খেয়াল করল, বিড়ালটা যে চিতার ওপর বসেছিল সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে, যেন কেউ এইমাত্র চিতাটা জ্বালিয়ে রেখে গেছে, অথচ আশেপাশে কেউ নেই। রুদ্র তার ক্যামেরা অন করে কথা বলতে শুরু করল। হঠাৎ তার রেকর্ডিং মেশিনে একটা অদ্ভুত ফিসফিসানি ধরা পড়ল, তারা চিহ্ন যেতে দিস না, ওকে যেতে দিস না, তারা চিহ্ন। রুদ্রর গায়ের লোম খাড়া হয়ে উঠল। সে চারপাশে তাকাতেই দেখল শ্মশানের চারপাশের ঝোপঝাড় থেকে অসংখ্য কালো কালো অবয়ব বেরিয়ে আসছে। এগুলো কোনো রক্তমাংসের মানুষ নয়, ধোয়ার মতো অস্পষ্ট ছায়া। তাদের মুখ নেই, শুধু গর্তের মতো চোখগুলো দিয়ে তারা রুদ্রকে দেখছে। সে ভয় পেয়ে দৌড় দিতে চাইল, কিন্তু দেখল তার পা মাটিতে আটকে গেছে। মাটির নিচ থেকে কঙ্কালসার কয়েকটা হাত উঠে এসে তার গোড়ালি চেপে ধরেছে। ঠিক তখনই সেই কালো বিড়ালটা আবার ফিরে এল। এবার তার রূপ বদলে গেছে। বিড়ালটা ধীরে ধীরে বড় হতে হতে একটা কুৎসিত নারকীয় রূপ ধারণ করল, লম্বা দাঁত, বিভৎস গায়ের চামড়া আর সেই রক্তবর্ণ চোখ। সে রুদ্রর কানের কাছে এসে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন হাজারটা কাঁচ ভাঙার আওয়াজ মিশেছিল। শ্মশানের মাঝখানে থাকা পুরনো অশ্বত্থ গাছটা হঠাৎ করে দুলতে শুরু করল। গাছের ডাল থেকে ঝুলে থাকা পুরনো কাপড়গুলো যেন এক একটা ফাঁসিতে ঝোলা লাশ হয়ে উঠল। রুদ্র দেখল বাতাসে ভাসা সেই অতৃপ্ত আত্মাগুলো তাকে ঘিরে গোল হয়ে নাচতে শুরু করেছে। তারা সবাই মিলে এক সুরে বলতে লাগল, তারা চিহ্ন, আজ রাতটা তোর শেষ রাত, তুই আমাদেরই একজন হবি। হঠাৎ শ্মশানের এক কোণ থেকে এক বৃদ্ধার বিভৎস আর্তনাদ শোনা গেল। রুদ্র দেখল একটা কঙ্কালসার ছায়াচিতার ওপর বসে নিজের কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছে। বিভীষিকাময় সেই দৃশ্য দেখে রুদ্র চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো স্বর বের হল না। বাতাস তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। প্রতিটি নিঃশ্বাসের সাথে সে অনুভব করছিল কোনো অশরীরী অস্তিত্ব তার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে। ভোর হওয়ার ঠিক আগে আগে যখন আজানের ধ্বনি শোনা গেল, তখন সবকিছু হঠাৎ শান্ত হয়ে গেল। সেই কালো বিড়াল, ছায়ামূর্তির দল আর অদ্ভুত অন্ধকার সব নিমিষেই ভোজবাজির মতো উধাও। রুদ্রকে পাওয়া গিয়েছিল শ্মশানের এক কোণে অচেতন অবস্থায়। তার জ্ঞান ফেরার পর সে দেখেছিল তার গলার চারপাশটা ঠিক যেন কেউ নখ দিয়ে গভীরভাবে আঁচড়ে দিয়েছে, আর তার ক্যামেরার মেমোরি কার্ডটা একদম পুড়ে কয়লা হয়ে গিয়েছিল। রুদ্র আজও বেঁচে আছে, কিন্তু সে আর আগের মতো কথা বলতে পারে না। মাঝরাতে যখন বাইরে কোনো বিড়াল ডাকে সে ভয়ে সিঁটিয়ে যায়, কারণ সে জানে শ্মশানতলীর সেই অতৃপ্ত আত্মারা এখনও তার জন্য অপেক্ষা করছে। গত পর্বের পর আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন রুদ্রর সেই অভিশপ্ত রাতের পর কি হয়েছিল। শ্মশান থেকে সে শরীরে আঁচড় নিয়ে ফিরলেও তার পিছু ছাড়েনি সেই ছায়া। আজ আমরা জানব সেই পিশাচী এবং কালো বিড়ালের চূড়ান্ত প্রতিহিংসার কথা। যারা দুর্বল চিত্তের, তারা এখনই ভিডিওটি বন্ধ করুন।
কারণ আজকের গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। গল্পের নাম শ্মশানতলীর অভিশপ্ত আত্মা, পার্ট 2, রক্তচক্ষুর প্রতিশোধ। শ্মশান থেকে ফেরার পর 7 দিন কেটে গেছে। রুদ্র এখন তার নিজের ফ্ল্যাটে, কিন্তু ঘরটা যেন আর আগের মতো নেই। সারাক্ষণ এক পচা মাংসের গন্ধ নাকে আসে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, রুদ্রর গলার সেই আঁচড়গুলো শুকানোর বদলে দিন দিন আরও গভীর আর কালো হয়ে যাচ্ছে। ডাক্তাররা একে ইনফেকশন বললেও রুদ্র জানে এটা কোনো জাগতিক ক্ষত নয়। রাত তখন ঠিক 1:45। রুদ্রর বিছানার নিচে হঠাৎ একটা খসখসে আওয়াজ হল। সে মোবাইলের আলো জ্বেলে নিচে তাকাতেই দেখল সেই একই কুচকুচে কালো বিড়াল। বিড়ালটা তার দিকে তাকিয়ে এমনভাবে দাঁত বের করে হাসল যেন সে কোনো পিশাচ। রুদ্র চিৎকার দিতে চাইল, কিন্তু দেখল তার গলার আওয়াজ পুরোপুরি হারিয়ে গেছে। বিড়ালটা হঠাৎ লাফ দিয়ে জানালার কার্নিশে গিয়ে বসল এবং মানুষের গলায় বলে উঠল, তোর সময় শেষ রুদ্র, শ্মশানের চিতা আজও তোর জন্য জ্বলছে। রহস্যময় শ্মশানের আহ্বান। পরদিন রুদ্রর মনে হল কে যেন তাকে সম্মোহন করে আবার সেই শ্মশানে টেনে নিয়ে যাচ্ছে। সে না চাইলেও তার পাগুলো তাকে সেই কালভৈরব শ্মশানের দিকে নিয়ে চলল। শ্মশানে পৌঁছানোর পর দেখল সেখানে ভয়াবহ এক দৃশ্য। দিনের আলোতেও চারপাশটা কুয়াশায় ঢাকা। মাঝখানে বড় একটা চিতা জ্বলছে, আর সেই চিতার পাশে বসে আছে সেই বীভৎস বৃদ্ধা যাকে সে প্রথম রাতে দেখেছিল। বৃদ্ধা তার লম্বা নখ দিয়ে মাটির বুক চিরে কিছু একটা বের করার চেষ্টা করছে। রুদ্রর উপস্থিতি টের পেয়ে বৃদ্ধা ঘুরে তাকাল। তার সারা মুখ থেকে রক্ত ঝরছে আর চোখের কোটর থেকে মাংসপেশি বেরিয়ে আছে। বৃদ্ধা কর্কশ গলায় বলল, তুই আমাদের জগৎকে অপবিত্র করেছিস ক্যামেরা নিয়ে। এখন তোর চোখ দিয়েই আমরা এই পৃথিবী দেখব। অতৃপ্ত আত্মাদের আক্রমণ। হঠাৎ শ্মশানের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশের শ্যাওলা ধরা পুরনো সমাধিগুলো মড়মড় করে ফেটে যেতে লাগল। সেখান থেকে বেরিয়ে এল অগুন্তি পিশাচ। তাদের শরীর আধপোড়া, কারো হাত নেই, কারো মাথার খুলি অর্ধেক ভাঙা। তারা রুদ্রর চারপাশে এক বিভৎস গোল ধাঁধা তৈরি করল। রুদ্র দেখল সেই কালো বিড়ালটা এখন একটা বিশালাকার দানবে পরিণত হয়েছে, যার উচ্চতা প্রায় 7 ফুট। বিড়াল দানবটা রুদ্রকে জাপটে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলল সেই জ্বলন্ত চিতার দিকে। রুদ্র অনুভব করল চিতার আগুনের তাপ তার শরীরে লাগছে না, বরং একটা হাড় কাঁপানো শীতলতা তাকে গ্রাস করছে। সে দেখল চিতার ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে তাকে টেনে ভেতরে নিয়ে যেতে চাইছে। আত্মাদের জগৎ। রুদ্র যখন প্রায় শেষ পর্যায়ে, তখন সে এক নিমেষের জন্য আত্মাদের জগতের আসল রূপ দেখতে পেল। এটা এমন এক অন্ধকার জগৎ যেখানে কোনো সূর্য নেই, আছে শুধু হাজার হাজার জ্বলন্ত চিতা আর ছটফট করতে থাকা অতৃপ্ত আত্মা। সেখানে সেই বৃদ্ধা ছিল শ্মশানের রক্ষক। সে রুদ্রর কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোর রক্ত দিয়ে আজ এই শ্মশান তর্পণ হবে। হঠাৎ রুদ্রর পকেটে থাকা তার মায়ের দেওয়া পুরনো একটি তসবিহি বা পবিত্র মন্ত্রের কবচ জ্বলে উঠল। এক তীব্র আলোকচ্ছটায় পিশাচগুলো আর্তনাদ করে পিছিয়ে গেল। সেই সুযোগে রুদ্র প্রাণপণ শক্তিতে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই বৃদ্ধা আর কালো বিড়ালের সম্মিলিত অট্টহাসি, যা সারা বনে প্রতিধ্বনিত হচ্ছিল। পরিণতি। রুদ্র বাড়ি ফিরে এল ঠিকই, কিন্তু সে এখন পাগল প্রায়। তার ফ্ল্যাটের প্রতিটি আয়নায় সে এখন নিজের চেহারার বদলে সেই বীভৎস বৃদ্ধার মুখ দেখতে পায়। আর প্রতিদিন ঠিক রাত 2টায় তার বারান্দায় সেই কালো বিড়ালটা এসে বসে থাকে। বিড়ালটা কামড়ায় না, আঁচড়ায় না, শুধু লাল চোখ মেলে রুদ্রর দিকে তাকিয়ে থাকে, যেন সে মনে করিয়ে দিচ্ছে, আমরা তোর ভেতরেই আছি। রুদ্রর পরিণতি নিয়ে আপনারা যারা পার্ট 3-এর অপেক্ষা করছিলেন, আজ তাদের জন্য থাকছে এই কাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর এবং চূড়ান্ত অধ্যায়। শ্মশানের সেই অভিশাপ, যখন কারো রক্তে মিশে যায়, তখন মৃত্যুও তাকে মুক্তি দিতে পারে না। আজকের গল্পটি শোনার পর নিজের ঘরের ছায়ার দিকে তাকাতেও আপনি ভয় পাবেন। গল্পের নাম শ্মশানতলীর অভিশপ্ত আত্মা, পার্ট 3, পিশাচের মহাপ্রয়াণ। রুদ্রর শরীরের সেই কালো আঁচড়গুলো এখন পচতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপার হল, সেই পচা ক্ষত থেকে কোনো রক্ত বের হচ্ছে না, বরং বের হচ্ছে কবরের স্যাঁতসেঁতে মাটি আর পোকা। রুদ্র এখন আর বিছানায় শুতে পারে না। সে সারারাত ঘরের কোণে উবু হয়ে বসে থাকে, ঠিক যেভাবে সেই কালো বিড়ালটা বসত। তার চোখ দুটো এখন সারাক্ষণ রক্তবর্ণ হয়ে থাকে, আর সে নিজের অজান্তেই বিড়ালের মতো ঘড়ঘড় শব্দ করে। রাত 3টা। রুদ্রর ফ্ল্যাটের সব আয়না হঠাৎ একসাথে চুরমার হয়ে গেল।
ভাঙা আয়নার প্রতিটি টুকরোয় সে দেখতে পেল সেই শ্মশানতলির বৃদ্ধার বিকৃত মুখ। বৃদ্ধা এবার আর কথা বলছে না, শুধু ইশারায় রুদ্রকে তার নিজের বুক চিরে রক্ত বের করতে বলছে। রুদ্রর হাত যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। সে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে নিজের বুকে বসাতে যাচ্ছিল, ঠিক তখনই কানে এল সেই নারকীয় অট্টহাসি। শ্মশানের চূড়ান্ত গ্রাস। হঠাৎ রুদ্রর ঘরের দেয়ালগুলো গলে যেতে লাগল। আধুনিক ফ্ল্যাটের দেয়াল বদলে গিয়ে সেখানে দেখা দিল সেই পুরনো অশ্বত্থ গাছ আর শ্মশানের চিতা। রুদ্র বুঝতে পারল সে আসলে আর তার ঘরে নেই। সেই অভিশপ্ত আত্মাগুলো তাকে পুরোপুরি তাদের মায়াজাল বা ভুতুড়ে ডাইমেনশনে টেনে নিয়েছে। সামনে দাঁড়িয়ে আছে সেই কালো বিড়াল দানব। তার হাতে এবার একটা জ্বলন্ত নরকঙ্কালের খুলি। সে রুদ্রর সামনে এসে দাঁড়াল এবং রুদ্রর শরীরে বিঁধে থাকা সেই কালো মাটিগুলো খেতে শুরু করল। রুদ্র যন্ত্রণায় চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ দিয়ে বের হল শুধু আগুনের হলকা। শ্মশান জাগানিয়া খেলা। শ্মশানের চারপাশ থেকে হাজার হাজার কঙ্কাল মাটি ফুঁড়ে বেরিয়ে এল। তারা রুদ্রকে চারপাশ থেকে ঘিরে ধরল এবং তার শরীরের মাংস খুবলে নিতে লাগল। বৃদ্ধা পিশাচি এবার সামনে এসে রুদ্রর কপালে তার রক্তমাখা হাত রাখল। রুদ্রর মনে হল তার আত্মা শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে আসছে। সে দেখল তার নিজের নিথর দেহটা সেই চিতার ওপর পড়ে আছে, আর সে ওপর থেকে সবকিছু দেখছে। বৃদ্ধা চেঁচিয়ে উঠল, আজ থেকে তুই এই শ্মশানের নতুন প্রহরী। এই ক্যামেরা, এই জীবন সব মিথ্যে। তোর আসল রূপ এটাই। রুদ্র দেখল তার অবয়ব বদলে যাচ্ছে। তার হাতগুলো লম্বা হয়ে যাচ্ছে, নখগুলো হয়ে উঠছে ছুরির মতো ধারালো। সে আর রুদ্র নেই, সে এখন শ্মশানের এক অতৃপ্ত পিশাচ। সেই কালো বিড়ালটা তার পায়ের কাছে এসে আদুরে ভঙ্গিতে গা ঘষতে লাগল। শেষ অধ্যায়। একটি নিস্তব্ধ ফ্ল্যাট। পরদিন সকালে পুলিশ রুদ্রর ফ্ল্যাট ভেঙে ভেতরে ঢোকে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। শুধু মেঝেতে পড়েছিল রুদ্রর সেই ক্যামেরাটা। পুলিশ যখন ক্যামেরার শেষ ভিডিও ফুটেজটি অন করল, তারা আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে রুদ্র নিজেই নিজের গলা টিপে ধরছে এবং তার পেছনে একটা কালো বিড়াল মানুষের মতো দাঁড়িয়ে অট্টহাসি হাসছে। ভিডিওর একদম শেষে একটা নারী কণ্ঠ শোনা গেল, পরের শিকার কে? রুদ্রর সেই ফ্ল্যাটে এখন আর কেউ থাকতে চায় না। প্রতি রাতে সেখান থেকে একটা বিড়ালের ডাক আর মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায়। আর যারা ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যায়, তারা পাশের দেয়ালে একটি ছায়া দেখতে পায়, এক যুবকের ছায়া, যার কাঁধে বসে আছে এক রক্তচক্ষু কালো বিড়াল। আজ আমরা প্রবেশ করব সেই বিভীষিকাময় অধ্যায়ে, যেখানে রুদ্রর আত্মা নিজেই এক ভয়ঙ্কর শিকারে পরিণত হয়েছে। আজকের পর আপনার মনে হবে অন্ধকার ঘরটা আর আগের মতো নিরাপদ নয়। গল্পের নাম শ্মশানতলির অভিশপ্ত আত্মা, পার্ট 4, পিশাচি যোনি ও রক্ততর্পণ। রুদ্রর সেই পরিত্যক্ত ফ্ল্যাটটি এখন অভিশপ্ত। পুলিশ ঘটনার কোনো কুলকিনারা করতে না পেরে বাড়িটি সিলগালা করে দিয়েছিল, কিন্তু গত 3 রাত ধরে এলাকার মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখছে। সিলগালা করা সেই ফ্ল্যাটের বারান্দায় প্রতি রাতে একটা মোমবাতি জ্বলতে দেখা যায়, আর তার পাশে বসে থাকে এক বিশালকার কালো বিড়াল, যার পিঠের লোমগুলো সবসময় খাড়া হয়ে থাকে। আগন্তুকের প্রবেশ। ঘটনার তদন্ত করতে এক তান্ত্রিক, নাম তার রঘুবীর, ওই ফ্ল্যাটে প্রবেশের সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন রুদ্রর আত্মা এখন আর তার নিজের নেই, তা পিশাচি যোনিভুক্ত হয়েছে। রঘুবীর যখন ফ্ল্যাটে ঢুকলেন, তখন চারপাশ থেকে মাটির নিচে মানুষের হাড় ভাঙার শব্দ শুনতে পেলেন। ফ্ল্যাটের মেঝে তখন আর কংক্রিটের ছিল না, সেটা পরিণত হয়েছিল শ্মশানের কাদা আর মানুষের পচা মাংসে। হঠাৎ দরজার আড়াল থেকে সেই ভয়ঙ্কর বৃদ্ধা বেরিয়ে এল। তার হাতের আঙুলগুলো এখন সাপের মতো কিলবিল করছে। সে রঘুবীরকে দেখে কর্কশ হাসিতে ফেটে পড়ল এবং বলল, রুদ্রর রক্ত দিয়ে তৃপ্তি হয়নি আমাদের। আজ তোর কলিজা দিয়ে আমি আমার কালো বিড়ালের আহার বানাব। রক্ততর্পণের মহোৎসব। মুহূর্তের মধ্যে পুরো ফ্ল্যাটটা একটা রক্তচক্ষু দানবের পেটের মতো হয়ে উঠল। দেয়াল থেকে রক্ত ঝরতে শুরু করল। রঘুবীর দেখলেন সেই কালো বিড়ালটা এখন রুদ্রর ছিন্নভিন্ন মুন্ডুটা নিয়ে খেলছে। রুদ্রর মৃত চোখের ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ রুদ্রর সেই পিশাচি আত্মা দেয়াল ভেদ করে বেরিয়ে এল। তার মুখমণ্ডল এখন সম্পূর্ণ বিকৃত, দাঁতগুলো কুকুরের মতো লম্বা। রুদ্রর আত্মা রঘুবীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। রঘুবীর তার পবিত্র মন্ত্র দিয়ে ঠেকানোর চেষ্টা করলেন,
কিন্তু সেই বৃদ্ধা পিশাচী তার নখ দিয়ে রঘুবীরের মন্ত্রের সুরক্ষা কবচটি এক ঝটকায় ছিঁড়ে ফেলল। পুরো এলাকা জুড়ে তখন হাজারো বিড়ালের আর্তনাদ শোনা যাচ্ছিল। আকাশ থেকে বৃষ্টির বদলে নামতে লাগল কালচে রক্ত। শ্মশানের একীভূত হওয়া। রঘুবীর দেখলেন শ্মশান আর এই ফ্ল্যাট এখন আলাদা কিছু নয়। পুরো শহরটাই যেন ধীরে ধীরে সেই শ্মশানতলির ব্ল্যাক হোলে হারিয়ে যাচ্ছে। সেই বৃদ্ধা রুদ্রর আত্মাকে নির্দেশ দিল রঘুবীরের চোখ দুটো উপরে ফেলতে। রুদ্রর পিশাচী হাত যখন রঘুবীরের চোখের কাছে পৌঁছাল, তখন রঘুবীর দেখলেন রুদ্রর হাতের তালুতে ছোট ছোট অসংখ্য চোখ গজিয়ে উঠেছে। বৃদ্ধা তখন শ্মশানের চিতা থেকে একমুঠো পোড়া ছাই নিয়ে বাতাসে উড়িয়ে দিল। সেই ছাই যে আত্মার ওপর পড়ল, তারা সবাই জ্যান্ত লাশ হয়ে শ্মশান থেকে বেরিয়ে আসতে শুরু করল। শহর জুড়ে এখন শুধু পিশাচদের জয়ধ্বনি। শেষ পরিণাম, পরদিন সকালে যখন সূর্য উঠল, দেখা গেল ওই ফ্ল্যাটসহ পুরো অ্যাপার্টমেন্ট বিল্ডিংটাই অদৃশ্য হয়ে গেছে। সেখানে শুধু পড়ে আছে একটা বিশাল পুরনো অশ্বত্থ গাছ আর তার নিচে কয়েকশো কালো বিড়ালের মৃতদেহ। স্থানীয়রা বলে, যারা ওই এলাকায় রাতে চলাচল করে তারা আজও রুদ্রর সেই ক্যামেরা ট্রাইব ধরার আওয়াজ পায়। রুদ্র এখন আর মানুষ নয়, সে ওই শ্মশানতলির চিরস্থায়ী পিশাচ। সে এখন নতুন নতুন শিকার খুঁজে বেড়ায়, আপনার মতো যারা মাঝরাতে অন্ধকার ঘরে বসে এই গল্প শুনছেন। গল্পের নাম শ্মশানতলির অভিশপ্ত আত্মা, পার্ট ৫, নরকের মহাপ্রলয়। পুরো শহর জুড়ে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। ঘড়িতে রাত ঠিক ৩টা বাজলে রাস্তার সব কুকুর একসাথে আর্তনাদ করে ওঠে। রুদ্রর সেই পিশাচী রূপ এখন আর কোনো নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নেই, সে এখন বাতাসের হাহাকারে মিশে গেছে। শহরের বড় বড় দালানের ছাদে এখন আর চিল বসে না, সেখানে সারিবদ্ধভাবে বসে থাকে শত শত লাল চোখের সেই কালো বিড়াল। শ্মশানের আগ্রাসন। হঠাৎ শহরের প্রধান হাসপাতালটি এক নারকীয় শ্মশানে পরিণত হল। অপারেশন থিয়েটারে থাকা ডাক্তাররা দেখলেন রোগীর শরীর থেকে রক্ত বের হওয়ার বদলে বের হচ্ছে শ্মশানের ছাই। করিডোর দিয়ে হেঁটে যেতে দেখা গেল সেই বিভৎস বৃদ্ধাকে, যার হাতে এখন রুদ্রর সেই ক্যামেরাটা আর ডিজিটাল নেই, সেটা এখন মানুষের হাড় আর পচা চামড়া দিয়ে তৈরি এক যন্ত্র, যা দিয়ে সে জীবিত মানুষের আত্মা বন্দী করছে। রুদ্রর আত্মা এখন সেই বৃদ্ধার প্রধান সেনাপতি। সে হঠাৎ হঠাৎ মানুষের শোবার ঘরে আবির্ভূত হয়। তার মুখ দিয়ে এখন আর কথা বের হয় না, শুধু বের হয় কালো বিড়ালের কর্কশ গর্জন। সে যার দিকে তাকায় তার শরীর মুহূর্তের মধ্যে কুঁচকে গিয়ে কঙ্কাল হয়ে যায়। বিড়াল দানবের তাণ্ডব। শহরের কেন্দ্রস্থলে সেই কালো বিড়াল দানবটি এখন তার আসল বিশাল রূপে আবির্ভূত হয়েছে। তার প্রতিটি নখ এক একটা বর্ষার মতো ধারালো। সে যখন গর্জন করে তখন আকাশ থেকে মৃত আত্মাদের বৃষ্টি পড়ে। শ্মশানের সেই অশ্বত্থ গাছটি এখন শহরের মাঝখানে গজিয়ে উঠেছে, যার ডালপালাগুলো সাপের মতো মানুষের গলা পেঁচিয়ে ধরছে। রুদ্রর পিশাচী আত্মা এবার সরাসরি আপনার মতো দর্শকদের দিকে লক্ষ্য স্থির করেছে। সে জানে আপনি তার কাহিনী শুনছেন। সে এখন আপনার ঘরের দেয়াল ভেদ করে বেরিয়ে আসার শক্তি সঞ্চয় করেছে। আপনি কি খেয়াল করেছেন আপনার ঘরের কোণে রাখা কোনো আয়নায় হঠাৎ একটা ছায়া নড়ে উঠল কি? চূড়ান্ত পরিণতি, শ্মশানই যখন পৃথিবী। ভোর হওয়ার কোনো লক্ষণ নেই। সূর্য যেন আজ চিরতরে ডুবে গেছে শ্মশানের কালো ধোঁয়ায়। পুরো পৃথিবীটাই এখন এক বিশাল কালো ভৈরব শ্মশান। মানুষ এখন আর নেই, চারদিকে শুধু ঘুরে বেড়াচ্ছে হাড়সর্বস্ব পিশাচ আর লাল চোখের বিড়াল। সেই বৃদ্ধা পিশাচী এখন পৃথিবীর সিংহাসনে বসে অট্টহাসি হাসছে, আর তার পাশে অনুগত দাসের মতো বসে আছে রুদ্র। গল্পের নাম শ্মশানতলির অভিশপ্ত আত্মা, পার্ট ৬, অন্তিম মহাকাল ও ছায়ার গ্রাস। পুরো শহর এখন এক বিশাল মৃতপুরী। কিন্তু আজ রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। আকাশ থেকে বৃষ্টির মতো কালো পালক আর পোড়া ছাই ঝরতে শুরু করেছে। রুদ্র, যে এখন শ্মশানতলির প্রধান সেনাপতি, সে তার হাড় দিয়ে তৈরি ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়ে আছে আপনার ঘরের ঠিক বাইরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। যারা এই মুহূর্তে এইভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের ঘরের দরজায় রুদ্র এখন অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে। বাস্তবের ব্যবচ্ছেদ। হঠাৎ আপনার ঘরের বাতিগুলো নিভে গিয়ে এক মায়াবী নীল আলো জ্বলে উঠল। আপনি খেয়াল করবেন আপনার ঘরের দেয়ালে আপনার নিজের ছায়াটা আপনার সাথে মিলছে না। আপনি স্থির হয়ে বসে থাকলেও আপনার ছায়াটা দেয়ালে নড়াচড়া করছে। এটাই হলো শ্মশানতলির সেই বৃদ্ধার জাদু। সে এখন আপনার ছায়াটাকে আপনার শরীর থেকে আলাদা করে ফেলছে।
সেই বিশালাকার কালো বিড়ালটা এখন আপনার ঘরের সিলিংয়ে ঝুলে আছে। তার মুখ দিয়ে লালার বদলে টপটপ করে ঝরছে গরম রক্ত। সে আপনার দিকে তাকিয়ে মানুষের গলায় ফিসফিস করে বলছে, তোর শরীরটা আমাদের দিয়ে দে, আমরা তোকে মুক্তি দেব। রুদ্রর চূড়ান্ত প্রবেশ। রুদ্রর সেই পিশাচী অবয়বও এখন আপনার স্ক্রিন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। তার লম্বা পচা নখগুলো আপনার ফোনের বা কম্পিউটারের স্ক্রিন ভেদ করে আপনার আঙুল স্পর্শ করতে চাইছে। সে আর কোনো গল্প বলছে না, সে এখন আপনার জীবনের শেষ অধ্যায়টা নিজের রক্তমাখা ক্যামেরায় বন্দি করতে এসেছে। শ্মশানের সেই প্রাচীন অশ্বত্থ গাছটির শিকড় এখন আপনার মেঝের নিচ থেকে উঠে আসছে। শিকড়গুলো সাপের মতো আপনার পা পেঁচিয়ে ধরছে। আপনি চিৎকার করতে চাইছেন, কিন্তু আপনার কণ্ঠস্বর কেড়ে নিয়েছে সেই বৃদ্ধা পিশাচী। সে এখন আপনার কানের একদম কাছে এসে অট্টহাসি হাসছে। তার নিঃশ্বাসে পচা মাংসের গন্ধ। মহাকালের বিনাশ। হঠাৎ আপনি দেখতে পাবেন আপনার চারপাশের দেয়ালগুলো ভেঙে পড়ে যাচ্ছে। আপনি আর আপনার ঘরে নেই, আপনি এখন শুয়ে আছেন সেই কালভৈরব শ্মশানের মাঝখানের সেই জ্বলন্ত চিতার ওপর। রুদ্র আপনার ওপর ঝুঁকে পড়ে বলছে, স্বাগতম বন্ধু আমাদের এই অনন্ত নরকে। আপনার চারপাশের হাজার হাজার কালো বিড়াল এখন একসাথে চিৎকার করে উঠল। সেই চিৎকারে আপনার কানের পর্দা ফেটে রক্ত বের হতে শুরু করল। আপনি বুঝতে পারলেন এই জগৎ থেকে আর ফেরার কোনো পথ নেই। আপনি এখন শ্মশানতলির এক নতুন ছায়া মাত্র। প্রিয় দর্শক, মাঝরাতে ভয়ঙ্কর ডাক চ্যানেলের এই দীর্ঘ এবং রোমহর্ষক যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভয়ঙ্করতম পর্বটি যদি আপনার রক্ত হিম করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের মধ্যে কেউ কি আজ রাতে কোনো অদ্ভুত শব্দ বা কালো বিড়াল দেখেছেন? আপনার অভিজ্ঞতার কথা আমাদের কমেন্টে জানান। ভয় একা পাওয়া ঠিক নয়। আপনার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করে তাদের রাতের ঘুমও হারাম করে দিন। শ্মশানতলির পরবর্তী কোনো রহস্যময় আপডেট এবং আরও নতুন নতুন ভয়ঙ্কর গল্প সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের পরবর্তী পিশাচ কাহিনী নিয়ে আসতে সাহস যোগায়। গল্প হয়তো এখানে শেষ, কিন্তু আপনার ঘরের কোণের সেই ছায়াটা কিন্তু এখনও আপনাকে দেখছে। সাবধানে থাকবেন, কারণ শ্মশানতলি কখনোই কাউকে ভুলে যায় না। শুভরাত্রি।